ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো কুশি কাটার এই সুন্দর টুপিটা কিভাবে তৈরি করতে হয় দেখুন। প্রথমে একটা এখানে আমি নট করে নিলাম, নট করে হুকের ভিতরে চেনটা দিয়ে দিলাম। এখন এখানে চেন করে নিব 1 2 3। তো এখানে আমি 70টা চেন করে নিয়েছি। তো এখানে দেখুন আমি এখানে চেন করে নিয়েছিলাম। এখন 1 2 3টি ঘর স্কিপ করে চতুর্থ নাম্বার যে ঘরটা, এই ঘরের ভিতরে ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করলাম। একটু ভালোভাবে খেয়াল করুন, এই যে সুতোটা, এই সুতোটা কিন্তু এভাবে করে ধরবেন না, এভাবে করে একটু ব্যাকের দিকে নেবেন। দেখবেন যে 1 2 3 এরকম লুপ আছে। তো এই যে ঘরটা, নিচের দিক থেকে যে লুপটা, সেই লুপের ভেতরে ডাবল কুশিটা করতে হবে। সোজাসুজিভাবে চেনের ভেতর দিয়ে কিন্তু কাজটা করা যাবে না, এই সোজা অংশে কাজ করা যাবে না। এভাবে নিয়ে এই যে চেনের যে ঘরটা, এই ঘরের ভেতরে কাজ করতে হবে। এখন যে পরের যে ঘরটা চেনের, সেই ঘরের ভেতরে দেখুন এখানে আমি আরও একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। এভাবে করে চেনটা ঘুরিয়ে নিয়ে নিচের দিকে যে চেনটা, এই চেনের ভেতরে একটা ডাবল কুশি করলাম। তো সোজা অংশে কাজ না করে এভাবে করে চেনটা ঘুরিয়ে নিয়ে এই যে ব্যাক লুপে একটা করে লুপ আছে, সেই লুপের ভিতরে কিন্তু কাজটা করতে হবে এভাবে করে নিয়ে। তো ফার্স্ট রাউন্ডটা করতে একটু সময় লাগবে। প্রতিটি ঘরের ভেতরে একটা একটা করে এখানে ডাবল কুশি করতে হবে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট রাউন্ডটা আমি এভাবে করে কমপ্লিট করে নেব। 70টা আমি চেন করে নিয়েছি, 70টা চেনের ভেতর দিয়ে 70টা ডাবল কুশি করতে হবে। তো এখানে এই যে টুপিটা আছে, অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে আমাকে ভিডিওটা নতুনভাবে দেওয়ার জন্য। তো 70টা চেন করে নিয়েছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাজটা করে নিতে পারেন কম বেশি। এখন দেখুন এভাবে করে একটা একটা করে ডাবল কুশি করে নিচ্ছি। সোজাভাবে চেন আছে, সোজাভাবে কাজটা না করে এভাবে করে একটু বেঁকে নিয়ে নিচের লুপে একটা একটা করে ডাবল কুশি করতে হবে। তো দেখুন এই কাজটা করতে কিন্তু আমারই নিজেরই সময় লাগছে। আর এখানে আমি বন্ডের যে চিকন উল সুতোটা আছে, আমি সেই সুতোটা নিয়ে নিয়েছি। আর কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm। আমি 3.0 mm কুশি কাটার হুকটা দিয়ে কিন্তু সব কাজ করে থাকি। আর এখানে আমি একটু বড় করে এই ভিডিওটা দেখাচ্ছি, 2 থেকে 3 মিনিট হয়তো বা হবে। ফার্স্ট যে স্টেপটা, তো ফার্স্ট স্টেপটা ভালোভাবে করলে কিন্তু পরের রাউন্ডগুলো সঠিক হবে, একটুও ভুল হবে না। আর এখানে খেয়াল রাখবেন যেন একটা ঘরও বাদ না পড়ে। প্রতিটি ঘরে চেনের লুপের ভেতর দিয়ে ডাবল কুশিটা করতে হবে, ব্যাক লুপ দিয়ে কিন্তু ডাবল কুশিটা করবেন। এখানে কথা বলতে বলতে দেখুন আমি বেশ কয়েকটা ডাবল কুশি কিন্তু করে নিয়েছি। আর এই কারণে এই জায়গাটা কিন্তু সুন্দর হচ্ছে। আর সোজাভাবে কাজটা করবেন না, কারণ এটা হচ্ছে বর্ডার লাইন, একেবারে বর্ডার লাইনটা দিয়ে শুরু করছি। টুপির শেষ থেকে শুরু করব এটা। এতদিন আমরা টুপির শুরু থেকে শেষ করেছি, আর এখন শুরু থেকে শেষ করতে হবে। তো প্রতিটি লুপের ভেতর দিয়ে এখানে একটা একটা করে ডাবল কুশি করে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি পুরো কাজটা করে দেখাচ্ছি, স্কিপ করছি না। যারা বিগিনার্স আছেন, শুধুমাত্র ডাবল কুশি শিখেছেন, আপনারা কিন্তু ডাবল কুশি দিয়ে সুন্দর বাচ্চাদের এই টুপিটা তৈরি করে নিতে পারবেন। নেক্সট যে লুপটা, এখানে একটা ডাবল কুশি। তো এখানে আমি প্রতিটি ঘরের ভেতরে দিয়ে একটা একটা করে ডাবল কুশি করে নিলাম। আর এখানে এই কাজটা করতে আমার প্রায় 3 মিনিট 4 মিনিটের মতো সময় লেগে গেল।
এখানে দেখুন এই যে লাস্ট ঘরের ভিতরে একটা ডাবল কুশি করে নিলাম। এখানে কিন্তু আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। প্রতিটি ঘরের ভিতরে একটা একটা করে এখানে ডাবল কুশি করে নিয়েছি। এখন জয়েন করব। তো এখন দেখুন এভাবে করে নিয়ে দুটো সাইড জয়েন করতে হবে। কিভাবে জয়েনটা করতে হয়, এই যে প্রথম 1 2 3 তিনটি চেন আছে, 1 2 3 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবং নিচের এই সুতোটা এখানে এই যে ঘরটা এখানে একটু সুতো রেখে কাজটা করবেন এখানে দিয়ে। এখন আমি সুতোটা ভিতর দিয়ে দেবো। তো এটা জয়েন করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। দেখুন এই টুপির চাইতে একটু বড় বানাচ্ছি আমি টুপিটা।